অভাবের কারণে বড় সন্তানের আকিকা দিতে পারেনি। এখন কিছু নেই, 7 দিন পরে আর আকিকা হবে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেল আকিকা লাগবে না। সহিহ হাদিসের উপরে থাকেন, অযথা বিপদে পড়িয়েন না। ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন আল্লাহ মাফ করো। প্রত্যেকেই একটা মাসালা শুনলেন যে আহলে হাদিসের একজন বক্তা, সহিহ আকীদায় চলা একজন ব্যক্তি যার নাম হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশের একজন বক্তা, ফিতনামূলক ফিতনাবাজ একজন বক্তা। সেই বক্তা বলছেন যে কোনো কারণবশত 7 দিন কিংবা 14 বা কিংবা 21 দিনে আকিকা দিতে পারেনি বা মৃত ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে কিনা, বা এই 3 দিনের মধ্যে আকিকা না দিলে সে আকিকা দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে যে মাসালাটা দিয়েছেন, যে বলছেন না এসব কিছু দরকার নেই, সেই আকীদার মধ্যে থাকুন, এইগুলো কোনো প্রয়োজন নেই, এই কথা বলে তিনি ফতোয়াটা দিলেন। তো আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব থেকে আমরা দেখব যে এখানে 7 দিন বা 14 বা 21 দিনে আকিকা যদি না দিতে পারে তাহলে আকিকা দেওয়া যাবে কি না, সেই সম্পর্কে ফতোয়া আমিনিয়া এই কিতাবের মধ্যে আপনার এই মাসালাটা রয়েছে। এবং শুধু তাই নয়, আপনার এই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে 7 দিন বলে নয়। তারপরে এই যে কিতাব আছে এই কিতাবের মধ্যে আপনি পাবেন, তারপরে আপনার প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনি মাসালাগুলো পাবেন। ফতোয়া উসমানিয়া এই কিতাবের মধ্যে কি রয়েছে, এরকম করে অনেক কিতাবের মধ্যে রয়েছে। আমি 3টি কিতাব আপাতত দেখালাম। তা আমি এখানে বলবো যে আবার এই মাসালা নিয়ে আবার পুনরায় আলোচনা অবশ্যই আপনাদের করব, কারণ এখানে একজন মসজিদে ইমাম সাহেব তিনিও বলেছিলেন যে 7 দিন কিংবা 14 দিন বা 21 দিনের মধ্যে না দিতে পারলে সে আকিকা দেওয়া কোনো প্রয়োজন নেই, তাই সেই গরু কিনে মাদ্রাসায় দিয়ে দিলেই তার আকিকা নাকি আদায় হয়ে যাবে। আমি বলবো এগুলো ভুল মাসালা, এইগুলো আপনারা কারো কথা শুনে এই রকম কাজ করতে যাবেন না, করলে আপনাদেরই ক্ষতি, কারণ এগুলো দরকার নেই। আপনি করবেন কি, আকিকা কি 7 দিনে যদি না দিতে পারেন তাহলে সে আকিকা কি কতদিনে দেওয়া যাবে, এটা কি দেওয়া যাবে কি না, সেই সম্পর্কে আমাদের প্রত্যেককে জানা দরকার রয়েছে। তাই এখানে আমি প্রত্যেককে বলবো যে ওদের কথা শুনে আপনাদের কি এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন না। এখানে বলা হয়েছে যে বাচ্চা যখন জন্ম হলো, প্রশ্ন করেছে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে এখানে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে 7 দিন যদি না দিতে পারে তাহলে অন্য দিনে দেওয়া যাবে কি না। এখানে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে আকিকা যদি না দেওয়া যায়, আকিকা হলো মুস্তাহাব, 7 দিনে যদি না হয় তাহলে যখন পারবে তখনই আকিকা দেওয়া হচ্ছে জায়েজ, তখনই আকিকা দেওয়া জায়েজ। এখানে আমরা বুঝতে পারলাম ফতোয়ায় আমিনিয়ার মধ্যে এখানে যেটা লেখা আছে যে আপনার 7 দিনের মধ্যে যদি না হয় আপনি যেদিন ইচ্ছা সেদিনই আকিকা দিতে পারেন, সে আকিকা আপনার হয়ে যাবে, আকিকা কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকে এটা বুঝতে পারলেন। তাহলে আকিকার সম্পর্কে অনেকজনা অনেক রকমের ভুল কথা বলে, অনেকজন অনেক রকমের ভুল কথা বলে যে 7 দিনে না দিতে পারলে নাকি আকিকা হবে না। এটা হচ্ছে ভুল ফতোয়া বা ভুল মাসালা তারা দিচ্ছে। আমরা বলবো যে যারা মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে যারা ভালোবাসেন প্রত্যেককে বলবো আপনারা যদি তাদের কথা অবশ্যই গ্রহণ করবেন না, কারণ তারা মানুষের ঈমানকে লুটার জন্য তারা একের পর এক তারা ভুল ফতোয়া দিচ্ছে। তাদের কথা শুনে আমাদের মাসালাগুলো প্রত্যেকের জানা মাসালাগুলোকে মনে হচ্ছে নতুন কি হচ্ছে, এই রকম অনেকে যে আমাদেরকে গুলিয়ে দিচ্ছে। তাই তাদের কথা শুনে আমাদের এইরকম বিচলিত হলে হবে না। এখানে কি বললেন যে এরকম কি করলে আমাদের কোনো দিনই এটা হবে না। এই কারণের জন্য আমি প্রত্যেককে বলবো যে 7 দিন বলে নয়, যে আপনি যেদিন ইচ্ছা সেদিন পারবেন, কোনো অসুবিধা নেই। এই সম্পর্কে মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি তিনি
ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে এই মাসালাটা তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন। যদি কেউ 7 দিনে আকিকা না দিতে পারে, তবে যখন আকিকা দেবে তার জন্য 7 দিন খেয়াল রাখা অতি উত্তম। যে দিনে জন্মগ্রহণ করেছে সেই দিন একদিন আগে আকিকা করে দিলেও 7 দিন হবে, এইরূপ হিসাব রাখবে। তাহলে এখানে বোঝা গেল যে আপনার যে আকিকা যখন ইচ্ছে তখনই করতে পারবেন, কিন্তু এখানে 7 দিনে যদি দেন তাহলে সেটা হচ্ছে খুবই উত্তম জিনিস। কিন্তু 7 দিন আপনি পারলেন না, কোনো কারণবশত টাকার অভাবে বা কোনো কারণবশত করতে পারলেন না, তাহলে আপনি যখন ইচ্ছে তখন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন, তাকে বিস্তৃতভাবে আলোচনা করে আরও কিতাব অনুযায়ী দেখানো হবে। তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত যারা সহি আকিদা করে যারা আপনার বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কথা শুনে আপনার বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ এরা চাইছে মানুষ যাতে একটু নেকির আশা করবে, মানুষ যাতে নেকি যেন না পায়, তারা সেই দিকে নজর রেখে তারা ওই ভুলভাল ফতোয়া তারা দিচ্ছে। তাদের কথা শুনে আপনাদের মূল্যবান যে সময়টা বা মূল্যবান জিনিসটাকে নষ্ট করতে যাবেন না। তাই প্রত্যেককে বলবো যে আকিকা এমন একটা জিনিস যা আপনি দিবেন, দেওয়া এটা খুবই প্রয়োজন। কিন্তু এখানে যদি আপনি কোনো কারণবশত দিতে পারলেন না, তাই বলে যে আপনার আকিকা হবে না, এরকম কথা কোনো জায়গায় লেখা নেই। কিন্তু এখানে যে ভিত্তিতে ফতোয়া দিয়েছে যে আকিকা দিতে হবে না, তার বিনিময়ে সেই টাকাটা বা সেই গরুটা কিনে মাদ্রাসায় দিয়ে দেন, এই রকম ফতোয়া কোনো কিতাবে লেখা নেই, কোনো কিতাবে এটা কিন্তু লেখা নেই। যারা এই ফতোয়াটা দিচ্ছে তারা নিজের গায়ের জোরে এই ফতোয়াটা দিয়ে মানুষকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেককে বলবো যে তাদের কথা শুনে আপনারা এই ভুল পথে পা দেবেন না। অবশ্যই আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে আমরা যাদের এখন পর্যন্ত আকিকা, যাদের বড় হয়েছেন, অনেকে আকিকা দিতে পারেনি, তাদের প্রত্যেককে বলবো যে আপনারা আকিকা যারা এখনও দিতে পারেননি, বড় যারা হয়ে গেছে ছেলেপিলে, তাদের নামে আকিকা করুন। নিঃসন্দেহে আকিকা কিন্তু হয়ে যাবে। তবে একটা কথা, যদি কেউ ভাবেন যে আমার কি এখন গরু কিনতে গেলে কিংবা ছাগল কিনতে গেলে অনেক টাকা দাম, তো আমার কিনা কোনো দরকার নেই, তাহলে তো আপনি হয়তো তাদের ফতোয়াটা গ্রহণ করবেন, কারণ আপনার আদেও আকিকা দেওয়ার কিন্তু ইচ্ছা আপনার নেই। এই জন্য হয়তো আপনি তাদের হয়তো কথাটা মেনে নেবেন, তাহলে কিন্তু সেটা আমার কিছু করার নেই। যদি বলেন যে না আমার আকিকা করার দরকার আছে, তাহলে আপনি আকিকা করবেন, কোনো অসুবিধা নেই। আকিকা আপনি করবেন 7 দিনে, যদি না দিতে পারেন আপনি যখনই পারবেন তখনই আকিকা আপনি দিতে পারবেন। তাহলে এখানে কি হলে, এখানে আমরা আরেকটা কিতাব দেখব, ফতোয়ায়ে রহমানিয়া। ফতোয়ায়ে রহমানিয়া এটা দেওবন্দীদের ফতোয়ার কিতাব। এই ফতোয়ায়ে রহমানিয়ার মধ্যেও লেখা আছে যে এখানে আমাদের দেশে অনেক ধনী লোকেরা পরে আকিকা করে। আমরা জানি জন্মের 7 দিন পরে আকিকা করতে হয়, এইভাবে শরীয়তে কি বিধান। তো এখানে বলছে আকিকা করে ফরজ ওয়াজিব নয়, এখানে মুস্তাহাব বা মুস্তাহাব। এখানে জন্মের 7ম দিনে নাম রাখা আকিকা করা উত্তম। 7ম দিনে কারো আকিকা না হয়ে থাকলেও অভিভাবকগণ পরেও যে কোনো সময় আকিকা করতে পারবে। যেমন কি সে ব্যক্তি বড় হয়েও নিজেও আদায় করতে চায়, তাহলে সেটাও করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি আকিকা করেছিলেন। তাহলে এখানে বুঝতে পারলেন, তো এই কিতাবের মধ্যেও কিন্তু এখানে আকিকার কথা নিজে করতে পারবে, এই কথাটা এখানে পাওয়া গেল। তাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন, এবং যদি আরও জানা প্রয়োজন হয় অবশ্যই অনেক কিতাব থেকে আপনাদেরকে দেখানো হবে। তাই প্রত্যেককে বলবো যে ওদের কথা শুনে মাদ্রাসায় গরু কিনে আপনারা দিতে যাবেন না, আকিকা আপনারা আদায় করবেন। নিঃসন্দেহে সেটা জায়েজ হবে, কোনো অসুবিধা